ভয়ঙ্কর শাস্তির শিকার হবে। বর্তমান যুগে আমাদের মাহবুরা নামাজে অনেক অবহেলা, বলেন না, হঠাৎ করে এটা এসেছে এই যুগটা, হঠাৎ করে। খুব বেশি দেরি হচ্ছে না, আমাদের দাদিরা দেখেছি সারাদিন যায় নামাজে, সকালবেলা কোরআন তিলাওয়াত, রাত্রেবেলা তাহাজ্জুদ, এশার সুন্নাত নফল, ঠিক কিনা বলেন না, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন। আমাদের বাবুদের দেখেছি, ইদানিং কালে স্মার্ট নারীদেরকে দেখতেছি, নামাজের কোন আগামাতা এমনিতে আমাদেরকে নামাজের বিশাল একটা গ্যাপ দিয়েছেন প্রত্যেক মাসে। এরপরেও দেখা যায় ওনার টিকটক, সিরিয়াল, শপিং, নতুন নতুন ড্রেস চয়েস করার টাইম আছে, নামাজ পড়ার টাইম নাই। কিনা বলেন, বলুন বলুন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেন, তাহাজ্জুদ এমন ভাবে পড়তেন, তাহাজ্জুদের সিজদায় গেলে সিজদায় পড়া হইল। তুমি একটা চেষ্টা করতে পারতেন, অন্তরে যেতেন আল্লাহর থেকে, কেঁদে কেঁদে বলতেন তাহাজ্জুদের পরে, আল্লাহ আমাকে আপনি বলেন তো, ওই পেটটা কেমন পেট যেই পেটে সৈয়দ শাকে না বলুন, কাছে থেকে যাচ্ছে, ওই পেটটা কেমন পেট যেই পেটে সৈয়দ আহমদ শাহসিরি কুঁজি ছিলেন, ওই পেটটা কেমন পেট যেই পেটে খাজা আব্দুর রহমান জনবী হিজরি আলবী ছিলেন, কেমন মা, ওই পেটটা কেমন পেট যেই পেটে 9 মাস 10 মাস 10 দিন গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী ছিলেন। এবার আপনি বলেন ওই পেটটা কেমন পেট যেই পেটে সুলতানের কারবালা আল্লাহ ভাবেন কত দামি পেট যেখানে আল্লাহ ইমাম হুসাইনকে রেখেছেন।